একটা মেয়ে লাইভ করছে, বাঙালি মেয়ে, পেহেলগাঁও থেকে লাইভ করছিল, বলছে এখানে কিচ্ছু হচ্ছে না, না কোনো বোমের আওয়াজ, না কোনো গুলির আওয়াজ। হ্যাঁ, কাশ্মীরে ওখানে কিচ্ছু হচ্ছে না। ও ওখান থেকে লাইভ করছে বসে বসে, ওই ঝর্ণার একটা মানে নদীর পাশে বসে বসে পাথরে লাইভ করছে। তো এবার ওখানে সবাই কোশ্চেন করছে, প্রচুর লোক দেখছিল যে ওখানে আপনি গুলিগোলার আওয়াজ পাচ্ছেন, বন্দুক মানে ইয়ে বোমের আওয়াজ পাচ্ছেন? বলছে কিচ্ছু হচ্ছে না। কেউ বলবে না, তুই বলবি শোনান তাহলে। হ্যাঁ, কিছু হচ্ছে না। তারপরে হ্যাঁ, 4-5টা, কিন্তু ওগুলো তো করা উচিত না ওখান থেকে এখন লাইভটা, না তো ডাকছে প্রেতাত্মার মতো, আয় তো মরবে এবার ওখানে। ও মরবে না, যাদেরকে ডেকে নিয়েছে মারবে বলে কোনো মানে হয় বলো? ওখান থেকে ও লাইভ করছে বসে, ও একা গেছে, একটা মেয়ে, ভাবো কি সাহস ওর। আর বলছে আমি একা একটা মেয়ে এখানে এসে আপনাদেরকে সমস্তটা দেখানোর জন্য এসে দেখছি, আর আপনারা ঘরে বসে বসে ভয় পাচ্ছেন, এই পাচ্ছেন। আমি লাইভটা দেখছিলাম, অনেকক্ষণ দেখার পর আমার মাথা গরম হয়ে যাচ্ছিল, তবে বন্ধ করে চলে গেছি। দূর ছাতা, যুদ্ধ তো লেগে গেল প্রায়, আর কি হবে? আন্টি সত্যি করে বলেন কে উনি? আরে বললো তো হামলা তো রাতে হয়েছে না। হ্যাঁ, পেহেলগাঁওতে কিছু তো হচ্ছে না, না হচ্ছে না তো। এবার ওকে সবাই প্রশ্ন করছে, কিন্তু ওইখান থেকে তো লাইভ করে করে ওইসব জায়গাগুলো দেখানোর কোনো যুক্তিও তো নাই, বলো। ওকে কোনো আর্মিরা দেখতে পাচ্ছে না নাকি, কে জানে। ওখান থেকে 4-5 এই মেরেছে আমার। লাইভ করতে করতে ফোন বন্ধ হয়ে যায়, লাইভ করতে করতে চার্জ চলে যায়, কি যন্ত্রণা আমার হয়েছে বাবা। বৃষ্টি পড়ছে নাকি? বাসটা চমকালো, দেখলে না তো, পুরো আকাশ দেখতে পেলাম আমি রাত্রিবেলা। প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে ওদিকটা তো, মানে খুব জোর জোর ইয়ে হচ্ছে, লাইট হচ্ছে, আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, না ওদেরকে বলছি, শুনতে পাচ্ছ তোমরা? এই জন্যই বলেছি যে ওইখানে পেহেলগাঁওতে কিছু হচ্ছে না। এই আওয়াজই বোমের আওয়াজ পড়লো, বোমের আওয়াজ শোনা, বোমের কাছে গিয়ে বোমের আওয়াজ শোনাতে মরে যাবে তো। জানি বাবা, এর কিচ্ছু হচ্ছে না দাদা এখানে। আসুন ঠাকুমা, বৃষ্টি হচ্ছে না গো, বৃষ্টি হচ্ছে না, কিন্তু ঝড় হচ্ছে। আচ্ছা, ছন্ন ছাড়া আমাদের ঝড় উঠেছে, আমাদের এখানেও তাই, ঝড়ই হচ্ছে, হাওয়া দিচ্ছিল জোরে, এখন মনে হয় সেটাও বন্ধ হয়ে গেল, ঝড়মড় অন্যদিকে উড়ে চলে গেছে। ছন্ন ছাড়া একটুখানি লাইক করে দাও তো, যারা যারা এসছো একটু লাইক করো, মাত্র 4টে লাইক হয়ে বসে আছে, লাইক করো ছন্ন ছাড়া, আর একটু চ্যানেলটাকে সাপোর্ট করে দাও। ফাল্গুনি বলছে রূপোস, আমি বলছি ওটা আন্টির ছেলে, আন্টির 2 ছেলে, এটা ছোট ছেলে, তাও বকে যাচ্ছিস কে কে কে। দেখেছো, ফাল্গুনির কথা বিশ্বাস হচ্ছে না, এ কি রে বাবা, আমি বলবো তারপরে বিশ্বাস হবে, ফাল্গুনিরটা বিশ্বাস করবে না, কি অবস্থা। কাঞ্চন বলছে মাসিমা আপনার নাতনি কেমন আছে? এটা কি বিধায়ক কাঞ্চন? হ্যাঁ, কাঞ্চন মল্লিক তো ভালো আছে, ঘুমিয়ে পড়েছে, বড়টা জেগে আছে, বড়টা এখানে আছে, এই লাইভের মধ্যে আছে। বলি ডাকবো না, ডাকবো নাতনিকে? বাবা না গো বাবা, শুনে মনে হলো মজা করছে, তাই আবার আক্স করলাম। হ্যাঁ, মজা করছে, জানেই বসে আছে তোমার মুখের গোড়ায়। ফাল্গুনি দি তো ঠিকই বলেছে, রূপস বলছে বিশ্বাস না করার কিছু নেই, তা করছো না কেন বাবা? ছন্ন ছাড়া একই ছবি দিয়েছে, এগুলো কি কিছু বুঝতে পারছি না। এ মাদার, আমি চলে যাচ্ছি। আরে না না, চলে যাচ্ছ কেন? কি হলো? লাইভ বন্ধ করে দেবো। তুমি জ্বালাবে এখানে বসে বসে এইসব আওয়াজ? না, মাথা খারাপ তোমার। হ্যাঁ, তুমি ডিস্টার্ব করছো। ইচ্ছা করে করে কথা এ করবে না, তুমি ডিস্টার্ব করছো। এ বাবা, দূর দূর ছাতা, ভাল লাগে না আমার আর, সারাদিন ধরে জ্বলে পুড়ে গেলাম আমি। হ্যাঁ,